দেখো বন্ধুরা, মামুন ওখানে রান্নাবান্না করছে আর আমি ক্যামেরাটাকে এখানে সেট করেছি। আর এখন থেকে প্রতিদিন দুপুরে রান্নাবান্নায় এরকম ক্যামেরাটা লাগানোই থাকবে। সরি বন্ধুরা, একটা আজকে ভুল হয়ে গেছে রান্না করতে করতে। দেখো বন্ধুরা, ডিমের তরকারির জন্য আদাটা আগে প্রথমে থেতো করে নিচ্ছি। আর যেটা বানিয়ে শিলনোড়ায় বাটা হলো সেটা দিয়ে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, রান্নাবান্না তো হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই বাড়িতে খাবার দিয়ে। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের একটা রান্নাবান্নার ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, মামুন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আজকে ডিমের তরকারি রান্না হবে। আর এই ডিমের তরকারিটা কিভাবে রান্না হবে সেটাই তোমাদেরকে পুরো দেখাবো। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। কি ডিমের তরকারিটা স্পেশাল হবে তো? হ্যাঁ, ডিমের তরকারিটা বন্ধুরা স্পেশাল হবে। আর হালকা মশলার উপরে করব বন্ধুরা, খুব সুন্দর করে। আগের দিন যেভাবে করেছিল সেইভাবে? আগের দিন যেরকম করেছিলাম। আজকে কাঁচা লঙ্কাটা দেবো না, শুকনো লঙ্কাটা দেবো। দেখো বন্ধুরা, স্পেশাল ডিমের তরকারি আজকে রান্না করব হালকা মশলার উপরে। দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখো কত সুন্দর ডিমটা কি সুন্দর ভাজা হয়েছে, একবার বলো। ডিম গোটা ডিম করিনি বন্ধুরা, ডিম গোটা ডিম করলে সেই টেস্টিটা লাগবে না। দেখো বন্ধুরা, ডিমের ঝোলের জন্য দেখো কি দিচ্ছি। সিম্পলের ভিতরে একটু তেল দেবো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আর দেখো হাতে জিরে নিয়েছি, জিরেটা সোমবারে দিয়ে দেবো। তারপরে এই যে আলুটা দেখছো, আলুটা দিয়ে দেবো। ডিমের তরকারিতে জিরে ফোড়ন হয়ে গেল। আর এই জিরে ফোড়ন দিয়েই মামুন তরকারিটা খুব সুন্দর করে রান্না করবে। আর আলুটা বন্ধুরা সেদ্ধ করে নেওয়া হয়েছে, কিন্তু দেখো আলু ডিম দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগবে আজকে। তাহলে তেল চলে এসছে কড়াইতে, তাহলে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, মামুন ওখানে রান্নাবান্না করছে আর আমি ক্যামেরাটাকে এখানে সেট করেছি। আর এখন থেকে প্রতিদিন দুপুরে রান্নাবান্নায় এরকম ক্যামেরাটা লাগানোই থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি, এখন থেকে প্রতিদিন রান্নাবান্নার ভিডিও, বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, যখন ফোড়ন দেওয়া হয়েছিল তখন পেঁয়াজ দিতে ভুলে গেছিল মামুন। আর সেই কারণে দেখো এখন সরি বন্ধুরা, একটা আজকে ভুল হয়ে গেছে রান্না করতে করতে। মানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, সাইডে রেখেছি, পেঁয়াজ আর দিইনি। প্রথমে তেলে যে ভেজে নিতে হবে, কিন্তু বন্ধুরা এখন ফোড়নে পেঁয়াজ দিতে ভুলে গেছে। তাহলে পরে ভাবো বন্ধুরা, মামুনের মনটা এখন কোথায় থাকছে। আমিও খেয়াল করিনি, আমারও ভুল হয়েছে। দেখো বন্ধুরা, আলুগুলো এখন তুলে রেখেছিলাম, আলু ভাজা হয়নি, এখন দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা এখন ভাজা হয়েছে, মানে প্রথমে হয়ে গেছিল না। আর দেখো পেঁয়াজটা ভাজা হলো, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আবার ফের দিয়ে দিচ্ছি বন্ধুরা, আবার কষানো হবে আলুটা। এখনো কিন্তু আলুটাকে কষানো হয়নি। এখন দেখো বন্ধুরা, আমি ভাবছি যে আমি ডিমের তরকারি হালকা মশলা দিয়ে করবো ভেবেছি, কিন্তু সে সেন্টটা উঠছে না কেন। এখন আমি ভুলে গেছি বন্ধুরা পেঁয়াজ সম্বারটা দিতে। রসুন তো দেবো না, সেই কারণে পেঁয়াজ সম্বারটা দেবো। আর খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা। সে দেখো এখন কিন্তু মানে আলুটা যে কষাচ্ছি, এত সুন্দর সেন্ট উঠছে বলার মতো না, খুব সুন্দর সেন্ট উঠছে। চোখ দিয়ে জল পড়ছে, মানে ধুমা আসছে উনান থেকে। আর দেখো বন্ধুরা, আলু কষানো অর্ধেক হয়ে গেছে। তারপরে দেখো হলুদটা দিচ্ছি। দেখো বন্ধুরা, আলুটাকে কি সুন্দর করে মামুন কষিয়ে নিয়েছে। এখন এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে। দেখো সানরাইজের শুকনো লঙ্কা মামুন এখন দিয়ে দিল। দেখো বন্ধুরা, আলু কষানো হয়ে গেছে। আর দেখো হালকা একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আজকে ডিমের তরকারিটা কিন্তু হেভি হবে। কি সুন্দর আলুটাকে কষানো হচ্ছে। দেখো বন্ধুরা, ডিমের তরকারির জন্য দেখো ঝোল দিয়ে দিয়েছি। আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আজকে বন্ধুরা লঙ্কার গুঁড়ি দিয়েছি, কেন লঙ্কার গুঁড়ি বেশি দিই না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। দেখো বন্ধুরা, ডিমের তরকারির জন্য আদাটা আগে প্রথমে থেতো করে নিচ্ছি। আর দেখো এই যে ভাজা মশলা করে রেখেছি, এটা শিলনোড়ায়। দেখো এইভাবে যদি মশলা তৈরি হয় তাহলে তো তরকারি ভালো হতেই হবে। দেখো বন্ধুরা, এইরকম করে বাটতে হবে এখন আমাকে। তাহলে তোমরা দেখছো তো আজকে দুপুরে ডিমের তরকারিটা কি সুন্দর স্পেশাল করে বানানো হচ্ছে। দেখো বন্ধুরা, ডিমের তরকারি ঝোল পুরো রেডি হয়ে গেছে। আর দেখো মশলাটা, সেই মশলাটা যেটা বানিয়ে শিলনোড়ায় বাটা হলো সেটা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা বন্ধুরা পরে দেবো, কেন ডিমটা নাহলে ভেঙে যাবে। হ্যাঁ, সেই কারণে। আর ডিমের তরকারিতে কোনো গরম মশলা হবে না, সিম্পলের ভিতরে। প্রথমেই তো বললাম সিম্পলের ভিতরে, কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা, খুব সুন্দর লাগবে খেতে। মামুন এর আগে একদিন এরকম করে ডিমের তরকারি করেছিল, আমাদের খুব ভালো লেগেছিল। আর সেই কারণে মামুনকে আজকে ঠিক একই রকমভাবে ডিমের তরকারিটা করতে বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই কারণে একদিন করেছিলাম ডিমের তরকারিটা, খুব সুন্দর হয়েছে খেতে। সেই কারণে তোমাদের দাদা ভাই বললো, আর বাড়ির সবারই বলছে যে খুব ভালো হয়েছিল তরকারিটা, ওরকম আবার করো। দিয়ে দিচ্ছি। আর ঝোল পুরো রেডি, মশলা ফসলা দিয়ে দিয়েছি। কেন ডিমটা আগে দিইনি, কেন বন্ধুরা ডিমটা দিয়ে বেশি নাড়া যাবে না, সেই কারণে ভেঙে যাবে। সেই কারণে দেখো এখন দিয়ে দিচ্ছি। দেখো ডিমটা সাজিয়ে দিচ্ছি এক এক করে। দেখো কত সুন্দর লাগবে খেতে, খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখো ডিমগুলো
দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কি কেউ এইভাবে ডিম রান্না করে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। আর আমাদের ভিডিওটা ফলো করে দাও বন্ধুরা, ফলো করে দাও। আর হচ্ছে কমেন্ট কিছু জানাও, আর হচ্ছে কিরকম হয়েছে সেটা অবশ্যই জানাবে। দেখো এরপরে কি রান্না করব, দেখো লাউ, স্বাদের লাউ, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সেই লাউ রান্না হবে। হ্যাঁ সেই লাউ রান্না হবে বন্ধুরা। আর লাউটা কি দিয়ে রান্না হবে জানো? ডালের বড়ি দিয়ে, এত সুন্দর লাগবে খেতে। দেখো সর্ষে আছে বন্ধুরা, সর্ষে ফোড়ন দেবো। দেখো তাহলে সর্ষেটা দিয়ে দিচ্ছি। এখন দেখো লাউটা দিয়ে দেবো কড়াইতে। দেখো বন্ধুরা লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে এই লাউ তরকারিতে কিন্তু বন্ধুরা হলুদ দেবো না, এটা হচ্ছে লাউ বটি, মানে লাউ বটি আমাদের মধ্যে লাউ বটি বলে, সেই কারণে সাদা সাদা বটি বা লাউ বটি, কিন্তু এটা হলুদ পড়বে না বন্ধুরা। আর কাঠের উনুনে রান্না করলে একটুখানি ধোঁয়া তো খেতেই হবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ বন্ধুরা ধোঁয়া তো খেতেই হবে, কিন্তু কাঠের রান্নাতে বেশি ভালো লাগে, স্বাদ লাগে সব থেকে। যাই হোক, গ্রামের মেয়ে বিয়ে করেছিলাম সেই কারণে মানে আমার কপালটা চকচকে কপাল একবারে। যদি শহরের মেয়ে বিয়ে করতাম তাহলে এবার এরকমটা কোনোদিনই হতো না। শহরের মেয়েরা এরকম কাজ করবে না, তারা গ্যাসে রান্নাবান্না করবে। কি ঠিক বলছি তো? আমিও তো গ্যাসে রান্না বান্না করবো, কাঠে করবো না। কাঠে করবে না? বন্ধুরা তোমার দাদা বলে দাও আমি আর কাঠে রান্না করবো না, গ্যাসে রান্না করবো। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। দেখো বন্ধুরা ইয়ার কি মারতে মারতে তরকারিটা অর্ধেক হয়ে গেছে। আর দেখো বন্ধুরা লাউ থেকে জল উঠেছে, দেখো লাউ থেকে জল উঠেছে। আর আমি এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে, কেন নালে এটা গলবে না ভালো। দেখো বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে, দেখো ডিমের কুসুমটা একটু ভেঙে গেছে বন্ধুরা, কিন্তু ডিমের কুসুম ভাঙলে কি হবে, ডিম কিন্তু বন্ধুরা খুব স্বাদ লাগবে খেতে। আজকে ডিমের তরকারিটা দেখতে কিন্তু হেভি লাগছে মামুন। হ্যাঁ পুরো মনটা জুড়েই যাচ্ছে ডিমের তরকারিটা দেখে। তাই গো, আজকে আমি এক মুঠো ভাত বেশি খাবো, বুঝলে? ঠিক আছে। আর বন্ধুরা তোমরা ভিডিওর সঙ্গে থাকো, তোমাদেরকে আজকের খাওয়া দাওয়াও দেখাবো। আমরা আজকে এখন থেকে ভিডিওতে খাওয়া দাওয়াটাও দেখাবো। কি বেরোচ্ছে দেখো দেখো দেখো, পুরি বাবারে দেখেছো বন্ধুরা কত সুন্দর। দেখো লাউ বটি, দেখো তোমাদের বলেছিলাম লাউ বটি খুব সুন্দর হবে। গরম হবে এটা নিয়ে করা যাবে না। দেখো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে। আর হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়িতে খাবার দিয়ে এসে, আর দেখো তোমার দাদা ভাইয়ের জন্য বেড়েছি আর আমার জন্য বেড়েছি। দেখো কত কত খাবো আমরা আজকে, দেখো বন্ধুরা খুব খাবো। দেখো থালায় পুরো ভরে ভরে নিয়েছি, দেখেছো বন্ধুরা খুব খিদে পেয়েছে, কেন সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে, সেই কারণে এখন এইটুকু না খেলে তো কাজ করতে পারবো না আমরা। তাহলে চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, খুব প্রচুর খিদে পেয়েছে। দেখো বন্ধুরা খাবার তো তোমাদের দেখালাম, আর দেখো নিয়ে বসেও পড়েছি, প্রচুর প্রচুর খিদে পেয়েছে। এখন তাড়াতাড়ি খেয়ে নিই। তাহলে কি দিয়ে প্রথমে খাবো বন্ধুরা? তাহলে বেগুন পোড়া দিয়ে খাই, কেন বেগুন পোড়া দিয়ে খুব সুন্দর লাগবে খেতে, খুব দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিয়ে খুব খিদে পেয়েছি। আর আজকে মামুন রান্নাবান্না অনেক রকমই করেছে, তোমরা তো দেখলেই, দেখো কত সুন্দর রান্নাবান্না হয়েছে আজকে। আমি প্রথমেই কিন্তু বেগুনটা দিয়ে খাবো, মামুনও বেগুন দিয়ে খেয়েছে আর আমিও বেগুন দিয়ে খাবো। কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুন মেখেছে, ভালো না হয়ে পারে। দেখো বন্ধুরা এখন 5টা 15 বাজে, আর হচ্ছে আমার রান্না বাড়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর হচ্ছে এখন দেখো ভিডিওটাও শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর হচ্ছে আগামীকাল আমাদের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, মতামত করবে। আর খারাপ না ভালো হলো তোমরা অবশ্যই অবশ্যই জানাবে। আগামীকাল ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমরা কালকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তোমাদের বলবো না, কিন্তু কালকের দিন হবে তারপরে বলবো। টাটা।